কোরবানির গরু খুব তাড়াতাড়ি জবাই করছে, তো আমি হচ্ছে কি খুব তাড়াতাড়ি এখন মাংস কেটে টেটে নিয়ে নিয়েছি। এগুলো সব কিছু দুইটা হচ্ছে এখানে রান্না করব পাতিলের মধ্যে। আমি তো 5 কেজি 10 কেজি করে রান্না করতে পারবো না, কারণ আমার এখানে তো আর এত ইয়া নাই। তাই এগুলো সব মশলা, আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে টক দই, তারপরে হলুদ, মরিচ, কাঁচামরিচ বাটা, বাদাম বাটা, শুকনো মশলা আর হচ্ছে পেঁয়াজ, এগুলো দিয়ে হচ্ছে আজকের সিন্নির মাংস রান্না করব। প্রথমে একদম পেঁয়াজ কুচি দিয়ে দেবো বেশি করে। সিন্নির মাংস আপনারা যেভাবে খাবেন সেভাবেই মজা হবে, দুইটাতেই দিয়ে দেবে একসাথে। রসুন বাটা, আদা বাটা। আমার আম্মা সিন্নির মাংস আমাদের মানে বিয়ের আগে এত মানে সিন্নির মাংস খাওয়ার জন্য আমরা কি পাগল। এটা হচ্ছে বাদাম বাটা, না আমাদের বাসায় সবার আগে রান্না হতো, সে কারণে সবাই আমাদের বাসায় চলে আসতো মানে কোরবানি মাংস খাওয়ার জন্য। এরপর দিয়ে নিব হচ্ছে কি জিরা বাটা। আমি একটু জিরাকে বেটে নিয়েছি, কারণ জিরা বাটা করে খেলে একটু স্বাদটা বেশি ভালো লাগে তাই। গরম মশলা আর ধনিয়া। এক একটা মানুষ এক একভাবে রান্না করে, কোরবানির মাংস তো এইভাবে রান্না করে, আমরা তো ছোটো থেকে এভাবে খাইছি। এরপর হচ্ছে লাল মরিচের গুঁড়া। এরপর দিয়ে নিবে হচ্ছে হলুদ, এখানেও দেবে হলুদ। এরপর দিয়ে নিব হচ্ছে কাঁচা মরিচ বাটা। কাঁচা মরিচ বাটাতে দিলে ঝালটা ভালো আসে। আর সব শুকনা মশলা। এরপর দিয়ে নিব হচ্ছে টক দই। টক দই সকালবেলা বের করে রাখছিলাম, এই জন্য একদম ইয়ে আছে। লবণ আর ঢালো তো কিছু লবণ। এরপর দিয়ে দিব সরিষার তেল। তেল এত বেশি দেওয়া লাগে না, কারণ মাংস থেকে অলরেডি অনেকগুলো চর্বি থাকে, তো তেল অত পরিমাণে এত বেশি দেওয়া লাগে না, তেল পরিমাণটা কম দেওয়া। এরপর এগুলাকে ভালো করে মিক্স করতে হবে। এটার মিক্সিংয়ের উপর ডিপেন্ড করে গরুর মাংসটার স্বাদ কেমন হবে, কারণ খুব বেশি ভালো করে করে একদম মিক্স করতে হয়। এরপর একটু করে হালকা জাস্ট হাত ধুয়ে একটু পানিটা দিয়ে দিবে। এরপর সবার শেষে হচ্ছে গোটা মরিচগুলো দিয়ে দেবো এখানে। এরপর আমরা আমাদের এই গরুর মাংসগুলা সবগুলো চুলায় দিয়ে নিব বিসমিল্লাহ করে। এখন বাকিটা খাওয়ার সময় বোঝা যাবে। দুইটাই দিয়ে দিলাম।